ফাইনাইট ডিফারেন্স অপারেটর টিউটোরিয়াল 4 গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা সর্বশেষ 13 সালে আসছিল। এইসব প্রবলেম মূলত 4 মার্কের জন্য এসে থাকে। প্রবলেমটা হচ্ছে এমন যে প্রুভ দ্যাট, আর প্রমাণ করো, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ডেল ইকুয়ালস টু শিফটিং অপারেটর ই মাইনাস 1, অর আমাদের প্রমাণ করতে বলছে যে শিফটিং অপারেটর ই ইকুয়ালস টু 1 প্লাস ডেল, এটা দেখাও। আর ডেল তো আমরা বলি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, আর নেবলা থাকলে সেটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আর আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের আমাদের ডেফিনেশনটা কি ছিল ভাই? ধরেন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এ সমান আমরা লিখতাম এফ অফ এ প্লাস এইচ। এসব কেমন আসছে, কোথেকে আসছে, সব ডিসকাস করা আছে। এখন আপনি ডাইরেক্ট এটা দেখলে মনে হবে আপনার আমি এগুলো মুখস্থ ভ্যালু লিখছি, মোটেও মুখস্থ না। এগুলো কেমন আসছে সব আমরা আদ্যপান্ত ডিসকাস করেছি। এফ অফ এ, এটা ছিল আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এগুলো ছিল আমরা ওয়াই এর মাধ্যমে লিখতে পারি। ওয়াই এর মাধ্যমে লিখলে আমরা ডেল, আর এফ অফ এ কে আমরা ওয়াই নট বলি, ইকুয়ালস টু, আর এফ অফ এ প্লাস এইচ হচ্ছে ওয়াই ওয়ান, আর মাইনাস এফ অফ এ হচ্ছে ওয়াই নট, এমন করেও লিখতে পারি ওয়াই এর মাধ্যমে। কিংবা আপনার বইতে যে এফ অফ এ না লিখে এফ অফ এক্স লেখা থাকতে পারে, তাহলে এক্স লিখলে একই জিনিস, ডেল ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ডেল এফ অফ এক্স ইকুয়ালস টু একই জিনিস, জাস্ট এবার এক্স এর সাথে প্লাস এইচ অ্যাড করবো, প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আর আমাদের শিফটিং অপারেটর এক কিছুক্ষণ পূর্বে দেখলাম, এটা হচ্ছে আমাদের শিফটিং প্রপার্টি, যেটাকে বলতাম ই অফ এফ অফ এ। যদি আমরা এফ অফ এ ফাংশনে শিফটিং অপারেটর অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, একটা এইচ ইনক্রিমেন্ট হবে। তাহলে এফ অফ এ যে এর সাথে একটা এইচ অ্যাড হবে, তাহলে এফ অফ এ প্লাস এইচ, এটা ছিল আমাদের শিফটিং প্রপার্টি বা শিফটিং অপারেটর। আর এটাতে যদি চাইলে আমরা ওয়াই এর মাধ্যমে লিখতে পারি। ওয়াই এর মাধ্যমে লিখলে কি লিখবো, শিফটিং অপারেটর ই এফ অফ এ কে আমরা ওয়াই নট বলি, ইকুয়ালস টু ডান পাশে এফ অফ এ প্লাস এইচ মিন হচ্ছে ওয়াই ওয়ান। আর এটাও কিন্তু এক্স এর মাধ্যমে লিখে থাকতে পারে। তাহলে এমন করে থাকতে পারে শিফটিং অপারেটর অফ এফ অফ এক্স সমান আমরা লিখবো এফ অফ এক্স প্লাস এইচ। ভেরি সিম্পল। এগুলো ছিল মূলত আমাদের বেসিক কথাবার্তা। আর এখন আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব প্রুফ অর সলিউশন, যা লিখবেন সমস্যা নেই। ধরি অর লেট যে y ইকুয়ালস টু এফ অফ এক্স একটি এক্স এর ফাংশন, একটি এক্স এর ফাংশন। আর y ইকুয়ালস টু এফ অফ এক্স তো এক্স এরই ফাংশন হবে, তাই না? দেখেন এখানে এক্স লেখা আছে, এক্স এর ফাংশন। এখন উই নো, আমরা কি জানি, শিফটিং আমরা জানি ভাই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর del f of x equals to f of x plus h, অর্থাৎ নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম f of x। আর আবার একটু আগেই দেখলাম আমাদের এই যে শিফটিং অপারেটর f of x equals to f of x plus h, তাহলে এই পোর্শনটুকু সমান আমরা কি লিখতে পারবো, শিফটিং অপারেটর e f of x মাইনাস f of x। এবার আমরা এই দুইটা টার্ম থেকে যদি f of x টা কমন নিই, তাহলে কি হবে, e minus 1 f of x জাস্ট কমন নিলাম। এখন আমাদের লেফট সাইডে ছিল ফরওয়ার্ড অপারেটর ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর del f of x। এখন আমরা বোথ সাইড থেকে যদি f of x ক্যান্সেল করে দিই, ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো, এটা ইমপ্লাইজ করছে ফরওয়ার্ড ডিফারেন্স del equals to e minus 1। দেখেন আমাদের এটা প্রমাণ করতে বলছিল, প্রথমটা হয়ে গেছে, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর del equals to e minus 1, একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, পরেরটা প্রমাণ করবো, ভেরি সিম্পল। আর এটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাথে একদম ফর্মুলা হিসেবে কাজে লাগাবো, ঠাডা মুখস্থ হয় এটা। এটা হচ্ছে টিটিএম, টানা মুখস্থ। এখন এরপরে এটা কিভাবে প্রমাণ করবো, ভেরি সিম্পল, জাস্ট এপার ওপর করলেই তো হয়, তাই না? আমরা e equals to লিখতে পারবো 1 প্লাস del, তাহলে এই অরটাও প্রমাণ হয়ে গেল, অথবাটা, তাহলে আমাদের কাজ শেষ, প্রুভড। এতটুকু ভেবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।